আমি যদিও এখন ডান্স বলতে বেসিক্যালি ফ্রি স্টাইল হিপ হপ করি, কন্টেম্পোরারি করি, বাট আমার শুরু ভরতনাট্যম দিয়ে। তো একদম ছোটোবেলায় আমি এরকম সাজতাম, আমি 5th ইয়ার কমপ্লিট করেছি, তারপরে এতদিন পরে আমি সেম ফর্মে করছি, তাও বিকজ অফ মাই অ্যাক্টিং। তো এটা একটা ভীষণ পাওয়া, এবং আমি আর শ্রীতমাদি দুজনেই প্রচণ্ড এনজয় করছি এটা। মানে আমরা জানি হয়তো এতটা সিরিয়াস ব্যাপার না, বা এখানে সেরকমভাবে কোনো কম্পিটিশন নেই, বাট আমরা রিয়েলি ওইভাবে প্র্যাকটিস করছি দুজনে। কালকে সারা দিন আমরা প্র্যাকটিস করেছি, আজকেও প্রচণ্ড প্র্যাকটিস করেছি, এবং এটাতে কোনো বিরক্তি লাগছে না। অনেকদিন পরে প্রচণ্ড রিফ্রেশিং একটা ফিলিং। আমি তো নিজে একজন পার্টিসিপেন্ট, তাই আমার সাপোর্ট শুধু আমার নিজের জন্যই রয়েছে, এবং আমার পুরো পরিবার এসেছে আজকে এখানে দেখতে। এবং মিলিকে হারানোর জন্য আমি ওইদিকে তিতলি, আমরা সবাই প্রচণ্ড ফাইট করছি। এবার দেখতে হবে যে পাড়ার শ্রীমতী কে হচ্ছে এবং কে সেরার শিরোপা নিয়ে যাচ্ছে। অবশ্যই মিলি, মানে পাপড়ি আমার নিজের মেয়ে আছে, কিন্তু স্টিল আর কি মিলিকে হাতে করে গড়ে নেওয়ার সুযোগ পেয়েছি। পাপড়িকে আমি বড় করার চেষ্টা করেছি, কিন্তু আপনারা তো জানেনই সবাই, ও একটু অন্যরকম, মানে আমাদের ছেলে মেয়ে হলে যেরকমটা হওয়া উচিত ও কিন্তু তেমনটা হয়নি। তো তার ফলে মিলির প্রতি একটা অন্ধ সাপোর্ট, একটা ভীষণ ভালোবাসাও, তো ভীষণ ইনোসেন্ট না, তো ইনোসেন্সিটা যে কোনো মানুষকে খুব অ্যাট্রাক্ট করে, যেটা আমাদের বাড়ির সবাইকে করেছে। তো আমি চাই মিলিই হোক। এক মহাসংগ্রাম, মানে বলা যেতে পারে রীতিমতো যুদ্ধ হচ্ছে না, এতটাও সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কোথাও যুদ্ধ লাগেনি, তবে নাচের যুদ্ধ হচ্ছে। কারণ বন্ধু না বউ, কে জিতবে সেই প্রশ্ন তো অবশ্যই অর্জুনই উত্তর দিতে পারবে। কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছে তিতলি রানী, অর্থাৎ শ্রীতমা রয়েছে আমাদের সাথে। এবং হ্যাঁ, লুকে একেবারে চেনা যাচ্ছে না, কিন্তু নাচে তো একেবারে যুদ্ধ লেগে গেছে, তাই তো? একদম, মানে এটা হচ্ছে অর্জুনকে ইমপ্রেস করার যুদ্ধ। নাচের যুদ্ধ তো চলতেই থাকে, সেটা আলাদা ব্যাপার, উই বোথ আর ডান্সার্স। বাট এইখানে যখন ইমোশন ইনভলভ হয়ে গেছে যে অর্জুনদাকে ইমপ্রেস করতে হবে, তখন মানে জি জান দিয়ে আর কি, মানে যেভাবে হোক আমি ওকে হারাবই, ল্যাং ঠ্যাং মেরে একদম শেষ করে দিচ্ছি। সেটা পরে তোমরা দেখতেও পারবে যে আমিই পড়ে যাচ্ছি, কিন্তু আমার মোটো হচ্ছে আই ওয়ান্ট টু ইমপ্রেস অর্জুনদা বাই হুক অ্যান্ড বাই ক্রুক। একদম। এবং একটু বলো, এই যে নাচ, নাচের পোশাকে রয়েছে কতটা কাছের নাচ ব্যাপারটা? নাচ ব্যাপারটা বলতে গেলে কি করে বুঝাই, মানে যেরকম মানুষ উইদাউট নিঃশ্বাস বাঁচতে পারে না, নাচ আমার কাছে অতটাই স্পেশাল। কারণ আমি 2.5 বছর বয়স থেকে নাচ শিখি, এবং জিয়ের হাত ধরেই আমার নাচের জীবনে প্রথম পা রাখা। তো সেই ক্ষেত্রে নাচ জিনিসটা আমার কাছে প্রচণ্ড নস্টালজিক, আর আমি ভীষণ ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা হচ্ছে নাচ, তারপর তো এখন অভিনয়। একদমই তাই। তো নাচটা আমার কাছে আজীবন খুব স্পেশাল থাকবে। এবং আমি বলে দিই আপনাদেরকে, তিতলি রানীর তৃতীয় ভালোবাসা অবশ্যই অর্জুন, কিন্তু এই ক্ষেত্রে অর্জুনের মন জেতার জন্য কিন্তু সবকিছু করতে পারে তিতলি রানী, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই সামনে তো একদম যাতা একদম যুদ্ধ লেগে যাওয়ার মতো সিচুয়েশন চলেছে, দর্শকেরা কাকে সাপোর্ট করবে? হ্যাঁ, দর্শকেরা অবশ্যই তিতলিকেই সাপোর্ট করবে, কারণ বস্তির লোকও তিতলিকেই সাপোর্ট করে। আর এই সমস্ত কিছু দেখার জন্যে তোমাদের প্রত্যেক দিন, অর্থাৎ সোম থেকে শুক্র, জি বাংলার পর্দায় রাত 10টায় দেখতে হবে মিলি। প্রচুর কিছু অপেক্ষা করছে, এবং মহাপর্ব আসছে, ইভেন্ট হচ্ছে। সো কি হচ্ছে না হচ্ছে, কে জিতছে কে হারছে, সমস্ত কিছু দেখার জন্যে কিপ ওয়াচিং মিলি। মানে নজরে বেছে নিচ্ছে বলতে অবশ্যই মিলি জিতুক এটা চায়, কিন্তু তার সাথে বাড়ির আরেক মেয়েও আছে, আমার মেজদার মেয়ে পাপড়ি আছে। তো আমরা চাই মিলিকে অবশ্যই ভালোবাসি, পাপড়িকেও ভালোবাসি, কেউ একজন অন্তত হোক। তো অবভিয়াসলি যেহেতু সিরিয়াল, তো নায়িকাকেই চাইবে। ছোটো মামা জাস্ট বন্ধু, জাস্ট লাইক এ ফ্রেন্ড, মানে এদের বন্ধুর মতো একদম। মিলি কোনো সমস্যা হলে ছোটো মামাই আসে, 3 মামাই দৌড়ে আসে, কিন্তু ছোটো মামা একদম বন্ধুর মতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছোটো মামা চাইবেই অবশ্য হয় মিলি জিতুক, নয় পাপড়ি জিতুক, এই অবধি। এবং দর্শকদের মনে তো অলরেডি মিলির পরিবার জিতে গিয়েছে, কারণ দারুণ রেসপন্স আসছে কিন্তু এই ধারাবাহিকে। হ্যাঁ, এই ধারাবাহিকের রেসপন্স বলতে আমি বলি আপনাকে, তোমাকে ভীষণ ভালো গল্প যাচ্ছে এখন। এবং প্রত্যেক দিন আমি এইটুকু দর্শকদের বলতে পারি, আপনারা যদি দেখেন একবার, একটা এপিসোড দেখলে পরের এপিসোড থেকে দেখতে বাধ্য হবেন, কারণ গল্প এত টান টান যাচ্ছে, এত টুইস্ট আছে গল্পের, এত ভালো যাচ্ছে গল্প, এত ফিল গুড ব্যাপারটা আছে। আমার মনে হয় দর্শকদের খুব খুব ভালো লাগবে।
অবশ্যই ফেয়ার হবে, কারণ আফটারঅল গুরু বলে কথা, আর নাচটাকে তো সেও ভালোবাসে না। এবার দেখবো যে বেটার করবে তার জন্য ফেয়ার হবেই, আর যে একটু ভুল ভ্রান্তি করবে তার জন্য আক্ষেপ রয়ে যাবে অবশ্যই। টাকা থেকে অবশ্যই অবাক, ভীষণভাবেই অবাক, আর আমি খুব খুশি যে যাকে আমি নাচ করাতে না পেরে চলে এসেছিলাম, আজকে সে আমার সামনে দাঁড়িয়ে পারফর্ম করছে আর তাকে জাজমেন্ট করছি আমি, তো সেটা খুব আনন্দের একটা বিষয়। আমি সব সময় সিরিয়ালে ফার্স্ট ডে থেকে পাপড়ির সাপোর্টে, আজকেও আমি যথারীতি পাপড়ির জন্য প্রচণ্ড চিয়ার করছি। আমার ক্যারেক্টারের আর আমার দুজনেরই খুব আনন্দের জায়গা, কারণ মিলি খুব স্পেশাল। ও আসার পর থেকে অ্যাকচুয়ালি আমার যে কষ্টটা, যে চরিত্রটা দেখানো হয়েছে সেটা অনেক বেশি সবাইকে উপলব্ধি করাচ্ছে, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সলভ করার চেষ্টা করছে, যেটা সবাই হয়তো মানে হোপই ছেড়ে দিয়েছিল যে এটাকে সলভ করা যায় না, মানে সেটা কিভাবে মানে ফিরত এনে না কি করে সেটা এখনও আমরা ডিসাইড করিনি, আমরাও জানতে পারিনি, কিন্তু ও সলভ করার চেষ্টা করছে এবং ও এটা ফিগার আউট করেছে যে মানুষটা তো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, যে ও খুব ভালো, সবাই আমাকে ভুল বোঝাচ্ছে। তো এই রে নাচটা শুরু হয়ে গেল, আমি দেখতে পেলাম না, যাই হোক। তো সেটাও আমার কাছে প্রমাণ করেছে যে মানুষটা খুব একটা আমার জন্য ভালো নয়, এটা এই মেন্টাল স্টেটে আমার জন্য কতটা জরুরি সেটা আশা করি সবাই বুঝতে পারবে। তো সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা চলে এসছে। হ্যাঁ, আমি তো অবশ্যই মিলির সাপোর্টার, শুধু আমি নই, আমাদের পুরো পরিবার এবং আমরা 3 মামারা, আমরা তো মিলিকে বারবার বলি যে এটা মিলির শ্বশুর বাড়ি নয়, মানে মিলির নিজের বাড়ি, যে কারণেই আমরা বিয়েতে যখন ওর বাবা রাজি হয়নি তখন আমরাই কন্যা সম্প্রদান করেছি, মানে যেটা একটা বাবা তার মেয়েদেরকে করে আর কি। তো আমারও মেয়ে ওখানে বেন্দ্রিলা করছে, মানে পাপড়ি। তো আমি মিলিকে আমার নিজের একটা মেয়েই ভাবি, মানে আমি মনে করি যে আমার 2টো মেয়ে এই আর কি। আর মামাদের সাপোর্ট এবং আমাদের মধ্যে, আমরা 3 মামার মধ্যে কম্পিটিশন হয় যে মিলিকে কে বেশি ভালোবাসতে পারে, মিলি কার বেশি কাছে। বড় মামা বলে আমার, আমি বলি আমি মেজো মামা, আমি বলি আমার, ছোট মামা বলে যে ছোট যে করছে সে বলে যে না আমাকে মিলি বেশি ভালোবাসে, আর আমি বলি না মিলি আমাকে বেশি ভালোবাসে। এই নিয়ে আমাদের মধ্যে একটা মানে ফান এলিমেন্ট তৈরি হয় অলওয়েজ। হ্যাঁ, এতদিন যেটা ছিল আমরা ঘরের মধ্যেই ছিলাম, ঘরের সিনগুলো করছিলাম, বাট এবার আমরা একটু ঘর থেকে বাইরে বেরিয়েছি। আর এখানে মিলি একা নয়, মিলির অনেক কম্পিটিটর, মানে শুধু মিলি আছে, আরও অনেকে রয়েছে যারা মিলির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। তাই আমাদের খুব টেনশন হচ্ছে যে মিলি কি পারবে। আর একটা কম্পিটিশন নয়, অনেকগুলো মানে স্টেপ রয়েছে, বেশ কিছু স্টেপ। সেই স্টেপগুলোর জন্য মিলি আগে থেকে প্রস্তুতিও নিয়েছে খুব ভালো, যদিও মিলি ভালো নাচতে পারে না, কিন্তু তাও নাচের জন্য ডান্স শিখেছে। এ ডান্স ছাড়াও আমাদের পাড়ায় একটা কম্পিটিশন হচ্ছে যে পাড়ার সেরা শ্রীমতী কে। তো সেই জন্য আরও অনেক কিছু তো হচ্ছে, জানি না কি হবে, তার জন্য দেখতে হবে যে মিলি কি পারবে। আমরা খুব টেনশনে আছি, তার জন্য প্লিজ দয়া করে দেখুন মিলি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।